চলতি বছর আলুর বাজারে ক্রেতাদের জন্য স্বস্তি থাকলেও কৃষকদের জন্য তা নিয়ে এসেছে চরম হতাশা আর লোকসানের বোঝা। গেল বছর যে আলু এ সময় ৬৫ থেকে ৭০ টাকায় কেজি দরে বিক্রি হয়েছিল, এবছর রাজধানীর বাজারেই তা বিক্রি হচ্ছে মাত্র ২০ থেকে ২৫ টাকায়। আলুর এই আকস্মিক মূল্যপতনে নিম্ন আয়ের মানুষেরা উপকৃত হলেও যারা মাথার ঘাম পায়ে ফেলে এই আলু ফলালেন, সে কৃষকেরা পড়েছেন মহাবিপাকে। দেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত মুন্সিগঞ্জ, রাজবাড়ী এবং রংপুর জেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক ভয়াবহ লোকসানের চিত্র। কৃষকরা জানান, চলতি বছর প্রতি কেজি আলু উৎপাদনে তাদের খরচ হয়েছে ১৮ থেকে ২০ টাকা। এর মধ্যে সারের উচ্চমূল্য, বীজের দাম, সেচ এবং শ্রমিকের মজুরি সবকিছুই ছিল ঊর্ধ্বমুখী। ১২০ টাকা কেজি দরে আলুর বীজ কিনে বস্তা প্রতি ২২০০ টাকা দিয়ে সার কিনে এবং ৬০০ থেকে ৭০০ টাকা মজুরি দিয়ে কামলা খাটিয়ে তারা যে আলু উৎপাদন করেছেন, বছর শেষে হিমাগার থেকে সেই আলুই তাদের বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকা কেজি দরে। এই দামে আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগারের ভাড়াও উঠছে না বলে জানান ভুক্তভোগী কৃষকরা। ফলে লাভের আশায় আলু চাষ করে এখন তারা কঠিন লোকসানের মুখে পড়েছেন। কৃষকদের চোখে মুখে এখন শুধুই হতাশার ছাপ। তারা বলছেন, সরকার যদি এই ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ না নেয় বা নজর না দেয়, তবে আগামীতে আলু চাষের উৎসাহই হারিয়ে ফেলবেন তারা। যে কৃষক ভেবেছিলেন আলুর ভালো দামে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা লাভ করবেন, তারা এখন প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা লোকসান গুনছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশের আলু উৎপাদন হয়েছে প্রায় ১,১৯,০০,০০০ টন, যেখানে সারা বছরে দেশের আলুর চাহিদা থাকে প্রায় ৯০ লাখ টন। সেই হিসাবে এবছর চাহিদার তুলনায় প্রায় ৪০ লাখ টন আলু অতিরিক্ত উৎপাদন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত ২ বছর আলুর ভালো দাম পাওয়ায় কৃষকরা এবার আলু চাষে বেশি ঝুঁকেছিলেন, যার ফলে এই বাম্পার ফলন হয়েছে। কিন্তু এই অতিরিক্ত উৎপাদনই কৃষকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারা আরও বলেন, এই পরিস্থিতির জন্য কৃষকের চেয়ে সরকারের দুর্বল ব্যবস্থাপনা এবং মিসম্যানেজমেন্টই বেশি দায়ী। কৃষকরা সরকারকে সাপোর্ট দেওয়ার জন্যই বেশি উৎপাদন করেছে, কিন্তু এখন যখন তারা দাম পাচ্ছে না, তখন সরকারের কোনো কার্যকর ভূমিকা নেই। বিশ্লেষকদের মতে, সরকারের কাছে কঠিন পরিকল্পনা থাকা উচিত ছিল যে দেশে কী পরিমাণ আলু উৎপাদন করা প্রয়োজন, আর যদি উৎপাদন বেশি হয়েই যায়, তবে সেই অতিরিক্ত আলু রপ্তানি করে বা অন্য কোনোভাবে বাজারকে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা এবং কৃষকদেরকে সাপোর্ট প্রাইস বা ভর্তুকি দেওয়ার দায়িত্ব সরকারেরই ছিল। এই বিপুল লোকসানের মুখে পড়ে কৃষকরা যেহেতু আলু চাষে নিরুৎসাহিত হচ্ছেন, তাই বিশ্লেষকরা আশঙ্কা করছেন আগামী মৌসুমে চাহিদার বিপরীতে আলুর উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে, যা ভবিষ্যতে আবারও আলুর বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।